বৈশাখীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। চলুন ভিডিও শুরু করা যাক। আমি কাতলা মাছের 4টে পিস নিয়েছি। এতে নুন, হলুদ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পরে কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে আমি ছেড়ে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে বাকি সব মাছগুলো ভেজে নেব। ওই তেলে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নেব। এবার তেলে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটা আমি দিয়ে দেব। এই রেসিপিতে দুইভাবে আমরা পেঁয়াজের ইউজ করব। এবার পেঁয়াজের বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিক্স করার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। নুন স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতন আমি দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। মশলার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপরে টমেটো বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে কষানোর পরে যখন তেল বের হবে তখন 2 চামচ দই আমি দিয়ে দেব। যখন দইটা দেব গ্যাসের ফ্লেম আমাকে লো রাখতে হবে, কারণ না হলে দইটা ফেটে যাবে। মিক্স হয়ে গেলে ভালো করে তারপরে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। জল দেওয়ার পরে যখন ফুটবে ঠিক এই সময় মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলোকে ঝালের মধ্যে ভালো করে ডিপ করে দেব। বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবার আমি 1 চামচের মতন ঘি দিলাম, কিছুটা গরম মশলা ও ধনে পাতা দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। কাতলা মাছের কালিয়া সার্ভ করার জন্য তৈরি। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।